সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং জানাতে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো। তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, বাড়ির কাজকর্ম কিন্তু এখনও কিচ্ছু হয়নি আজকে, না ঝাড়ু দেওয়া না কিচ্ছু হয়নি। তো কালকে ছেলে যেহেতু শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়েছিল, মধ্যিখানে একবার মাঝরাতে একবার উঠতে হয়েছিল, তো তার জন্য ঘুমটা মানে দেরিতে হয়েছে, আর উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন আজকে সকালটা ভাবলাম, রোজই তো তোমাদেরকে গুড মর্নিংটা ভয়েস ওভারেই দিই, তো আজকে ভাবলাম তোমাদেরকে গুড মর্নিংটা আমি ফোনের মাধ্যমে বলি। তো এই যে বাইরে যে ট্রাক্টরটা দেখতে পাচ্ছ, এই ট্রাক্টরটা করে আজকে আমাদের ওই বাড়িতে মানে যে চাষের ধান ছিল সেই ধান নিতে এসেছে। তো সেই কারণে একটু লেট হয়ে গেছে। তো চলো এখন ঘর দোয়ার আগে কাজকর্মগুলো টপ করে নিই, বাসি কাজগুলো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তারপরে এই যে দেখো আমাদের ট্রাক্টর চলে এসেছে, খামারে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ধানগুলো যেহেতু ওই বাড়িতে রাখা হয়েছে, তো সেই জন্য ওই বাড়িতেই কিন্তু বস্তায় করে ভরা হচ্ছে। তারপরে ট্রাক্টরের মধ্যে নিয়ে এসে লোড করা হবে, দেখতেই পাচ্ছ। আর গাইস, ওয়েদারটা দেখো কি সুন্দর রোদ উঠেছে আর কি ভালো লাগছে। সবুজ গাছের ওপর যখন রোদগুলো এসে পড়ে কি সুন্দর দেখতে লাগে। তো চলো, সবুজ প্রকৃতি দেখলে তো আর পেট ভরবে না, এখন তো কাজ করতে হবে। চলো, ওরা ওদের কাজ করছে, এদিকে আমিও আমার কাজে লেগে পড়লাম। তোমাদেরকে আগের দিনেই বললাম, মানে আগেই বললাম যে ছেলের শরীর খারাপ, তার জন্য বাড়ির কাজকর্ম কিন্তু কিছুই কমপ্লিট হয়নি। এখন বাড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে কি বলতো, প্রত্যেকদিন সকালে যদি উঠতে একটু দেরি হয়ে যায়, বাড়ির কাজকর্মগুলো করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। ঘড়ির কাঁটা তো আর আমার জন্য বসে থাকবে না, সে তো তার নিয়মে ঠিকই চলতেই থাকবে, তাই না বলো? তো সময় যদি পেরিয়ে যায় তখন কিন্তু মনে হয় কি করে কাজগুলো কমপ্লিট। শীতের দিন বুঝতেই পারছো, এই উটি করে করেই বেলা। আর ছেলে স্কুল থাকলে তাও একটা রোজকার রুটিন মতো, স্কুল না থাকলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে দেখো, এখন চলে এলাম ছেলেদের রুমে ওদেরকে তোলার জন্য। দেখো সব কিছু ঢাকা দিয়ে কিভাবে ঘুমাচ্ছে। আর তোমাদেরকে যেহেতু আমার ঠাকুর ঘরটা আগে দেখিয়েছিলাম, বাট এখন নতুন ব্লগ করার পর দেখানো হয়নি, তাই ছোট্ট করে একবার দেখিয়ে দিলাম, পরে আবার ভালো করে দেখিয়ে দেব। আগে আমি ওদেরকে তুলে দিই ঘুম থেকে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর না তুললে কিন্তু ওদেরও খেতে অনেকটা দেরি হয়ে যাবে। এই যে দেখো দুজনে এখনো কি পরিমাণ ঘুমাচ্ছে। আসলে আজকে তো পড়া নেই, আজকে সানডে, রবিবার, আর রবিবার মানেই ওদের কাছে একটা মনে হয় শান্তির জায়গা। তো সকালে রোজই স্কুল থাকে, মানে পড়া থাকে, তো রোজই স্কুল পড়া করতে করতে হাঁপিয়ে ওঠে। এই একটা দিনই যা ওরা শান্তিতে একটু ঘুমাতে পারে, কি আর করবে। ওদেরকে একবার হেঁকে দিয়ে, মানে একবার ডেকে দিয়ে আমি এখন চলে এলাম ওদের ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য, কারণ আমার কাজগুলো কমপ্লিট করতে হবে। ওরা ঘুম থেকে না, মানে সেই কলিং বেল দেওয়ার মতন, আমরা যখন ঘড়ির কাঁটায় অ্যালার্ম দিয়ে রাখি কোথাও তারা থাকলে, ঘড়ির অ্যালার্মটা একবার বাজবে, তারপর গিয়ে আমরা আবার একবার শুয়ে পড়ি, আবার একবার বাজবে, তারপরে আবার একবার উঠবো। ঠিক ওরাও কিন্তু এইরকম। আমি একবার গিয়ে ওদেরকে হাঁক দিলাম, এখন উঠবে না, আবার একবার ডাকবো, তারপরে লাস্টে যখন গিয়ে জোরে চিৎকার করে ডাকবো, তখন কিন্তু ওরা ঘুম থেকে উঠবে। বুঝতে পারছো, এটাই হচ্ছে ওদের অ্যালার্ম, মানে আমার গলার আওয়াজটা হচ্ছে ওদের কাছে। যাই হোক, চলো কথা বলতে বলতে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। চলো, ঝাড়ু দেওয়া কমপ্লিট, এবার চলে এলাম চা করতে। ঘর মোছাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিন আর কি দেখাই বলো, ডেলি ব্লগে তো যা যা কাজকর্ম করি রোজ, সেগুলোই তোমাদের সঙ্গে তুলে। ওদেরকে ওই বাড়িতে মা চা করে দিয়েছে, মানে যারা আমাদের বাড়িতে ধান নিতে এসেছে, আর আমি যেহেতু এই বাড়িতে রয়েছি, তো এই বাড়িতে আমি আমার চাটা, ছেলে মেয়েদের চাটা করে নিই। চলো, ওদেরকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ওরা ওদিকে ড্রেস পরে বেরোচ্ছে, আর আমি এদিকে চাটা এখন ছেঁকে নিচ্ছি। গরম চা তো খেতে পারি, আমার চাটাকে এখন ঠান্ডা করতে দেবো একটুখানি ছেঁকে নিয়ে, তারপর খাবো। তেমনি ওদেরটাও ছেঁকে নিচ্ছি, ওদেরটাও অল্প একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর শীতের দিন ঘুম থেকে ওঠা যেমন কষ্টের, তেমনি ঘুম থেকে উঠে জামা প্যান্ট পরাটা খুবই কষ্টের, এত ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমাদের তো সেই উপায় নেই, ঠান্ডা জামা কাপড়ই তোমাকে পরতে হবে, বাসি কাপড় জামা পরে তো কিছু করতে পারি না। এই যে কথা বলতে বলতে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছে, এখন বাথরুমে ঢুকবে। আর ওদিকে আমার অয়ন ভাইও এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, ওকে একটু ড্রেস পরিয়ে রেডি করে বাইরে বের করে আনতে হবে। চা তো ছেঁকে রেখেছি, এরপর ওদেরকে এক এক করে না তুললে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। যে মেয়েকে বললাম ভাইয়ের ব্রাশটা রেডি করে দিতে, মেয়ের এক একটাই নিয়ে নিল, ভাইয়ের হাত দিল। তারপরে এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে এখন আমার ধোয়া মাজা কমপ্লিট, আর এদিকে মেয়ের ব্যাগটা পরিষ্কার করছে, যেহেতু কালকের দিনটা স্কুল ছুটি আছে। ব্যাগটা প্রায় 1 বছর ধরে ইউজ করছে, তো একটু না ধুয়ে দিলে ব্যাগটাও প্রচুর ময়লা হয়েছে, ওর জন্য দেখলাম নিজেই পরিষ্কার করতে লেগে। কিন্তু এই কাজগুলো আমি ওদের করে দিতাম, কিন্তু এখন আমার হাতে একদম সময় নেই। এই রান্না বান্না, ঘরের কাজ, নিজের ফেসবুক লাইভ এইসব করতে করতে না আমার সময়টা যে কোথা দিয়ে পার হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। যাই হোক, চলো এখন দেখো সন্ধে হয়ে গিয়েছে, তারপর আর ব্লগ ভিডিও তোলা হয়নি, তোমাদের সাথে শেয়ারও করতে পারি। আজ তোমাদের এই দুজনের খুনসুটি তুলে ধরবো, দুজনের যত ঝগড়া তত ভাব,
এই দেখবে ভাব, আবার এই দেখবে। কিন্তু ছোটবেলায় এই জিনিসগুলো পার করে এসেছি, তখন আমরাও 2 ভাই বোন ছিলাম, তো আমাদের মধ্যেও কিন্তু এই জিনিস। যাই হোক চলো, এখন ওরা এই যে মলাট এনে দিয়েছে ওর বাবা, এখন খাতায় মলাট দিতে হবে আজকে, কারণ নতুন বই নতুন খাতা সবকিছু রেডি করে না দিলে ওরা ছিঁড়ে ফেলে। ছেলেটা তো একদমই ছোট, ওকে তো আর এইসব খাতা দেওয়া যায় না, তোকে এইকে হচ্ছে কিনে দেওয়া আছে। আদ্রিতা যেহেতু একটু বড় হয়েছে, তো আদ্রিতাকে কি করেছি, সব দিস্তা খাতা এনে দিয়েছি ওকে, ওগুলো এখন রেডি করে দেবো। তো ছেলে যাবে পড়তে, এই যে দেখো এখন রেডি হয়ে গেছে, ওকে একটু দিয়ে আসবো। বৃহস্পতিবার দিন পড়াবে না, তার জন্য আবার ফোন করে বলেছে যে আজকে পড়াবে। যাই হোক চলো, এখন ওকে ওকে দিয়ে চলে এসেছি। এখন চলে এলাম আদ্রিতার খাতাগুলো একটু মলাট দিয়ে দেওয়ার জন্য, কারণ দিস্তা খাতা তো মলাট দিয়ে না দিলে ছিঁড়ে ফেলবে। নামেই বড় হয়েছে, কিন্তু খুব একটা হাতে পায়ে বড় হয়নি, বুঝতে পেরেছো? মানে সবই সেই ছোটদের মতনই কারবার। তো ওর জন্য সবকিছু রেডি করছি। এখন চলো ওর খাতাগুলো এক এক করে মলাট দিয়ে দেবো। তারপর তো বাকি রইলো আবার আমার ফেসবুকে লাইভ আছে, এসব কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আজকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কিছু বন্ধু আমাদেরকে অনেক কমেন্ট করেছো, নামগুলো তোমাদের নেওয়া হয়নি, তো আমি পরের ভিডিওতে তোমাদের নামগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে নেব। তোমরা কেউ রাগ করো না প্লিজ, কমেন্ট করো। যে ব্লগটা আসবে সেই ব্লগে আমি তোমাদের নামগুলো একটু একটু করে নেব, ঠিক আছে? যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এতটা সাপোর্ট করছো, তাদেরকে সত্যি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। কাজকর্মগুলোকে তোমরা যে পছন্দ করছো, এটাই আমার কাছে অনেক, কারণ আমার কাছে এইটুকু ভিডিও ছাড়া আর কোনো ভিডিও নেই যে আমি তোমাদের সাথে শেয়ার। একজন মধ্যবিত্ত বাড়ি থেকে দাঁড়িয়ে এর থেকে তো আর বেশি কিছু শেয়ার করতে পারি না। আমি সারাদিনের আমার কাজকর্মগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেটাতেই তোমরা যে ভালোবাসা দিয়েছো এটাই আমার কাছে অনেক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই ক্লোজ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।